হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। এখন আমরা করব কি স্যার? সন্ধ্যে 7টায় এখন সময় হচ্ছে আমাদের প্রেসিজ রাইটিংয়ের। সকাল 9টায় করেছি ট্রান্সলেশন, আর দুপুর 2টোয় করেছি স্যার আমরা কি দুপুর 2টোয় করে নিয়েছি আমরা রিপোর্ট রাইটিং। এখন সন্ধ্যে 7টা। আজকে আমাদের কি স্যার? আজকে আমাদের বলো কত নম্বর দিন? বলো সবাই, কি স্যার? ডে 4। কি হবে স্যার? ডে 4। এখন কন্টিনিউ কতদূর পর্যন্ত চলবে? আপ টু ডে 32। কি হবে? ডে 32। ডেটটা কত? 24 অগস্ট। রেডি আছো তো সবাই? তুমি নতুন নাকি চ্যানেলে? যদি নতুন থাকো তাহলে কি করে দাও? সাবস্ক্রাইব করে দাও, কারণ ভালো হতে চলেছে ভিডিওটা। তাহলে ভালো না মন্দ পরে বলবো, এখন লাইক করতে হবে না, কমেন্ট করতে হবে না, ক্লাসটা করো আগে। চলো তাহলে কি করছি স্যার আমরা ক্লাস, আজকে আমরা 7th ক্লাসে এসে পৌঁছেছি কোর্সের প্রেসির। চলো, প্রেসি রাইটিং করার জন্য আমরা ওভারঅল যেটা করি, আগে ওভারঅল প্যাসেজটা পড়বো, তার মেইন থিমগুলো বোঝার চেষ্টা করব, সেগুলোকে মার্ক করার চেষ্টা করব। তারপর কি করব স্যার? সেগুলোর উপর একটা ছোট্ট করে প্রেসি লিখবো, তার একটা সুন্দর টাইটেল দেব। দ্যাটস অল, আর কিছু নেই। সাইজটা কত হবে? 1/3 হতে হবে। অনেকে বলছে স্যার আমার তো প্রেসি পড়তে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি সুন্দর করে পড়ে দিচ্ছি, অর মিনিংগুলো বলে দিচ্ছি। করতে করতে শিখি, আমরা ওইভাবেই শিখি, শেখার অন্য কোনো নিয়ম নেই, শেখার অন্য কোনো নিয়ম নেই, তাই না? চলো, থিঙ্ক অফ ফার্স্ট হিউম্যান বিংস। তাহলে প্রথমে ভাবো কি নিয়ে? ভাবো কি নিয়ে? ভাবো প্রথমে ভাবো কি নিয়ে স্যার? হিউম্যান বিংস, মানব জাতিকে নিয়ে ভাবো। যারা মানুষ তাদেরকে নিয়ে ভাবো। লিভিং ইন, বাস করত, স্মল স্ক্যাটার্ড, ছোট ছোট, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, গ্রুপস। তাহলে তারা কি করত? বাস করত কিসে? ছোট ছোট দলে, যেখানে তারা কি করত? ছড়িয়ে ছিটিয়ে থাকতো। ইচ, প্রত্যেকেই, মেড আপ অফ, এটা কি স্যার? ভার্ব পোরশন। ফিউ ফ্যামিলিজ, তাদের কয়েক পরিবার নিয়ে এই গ্রুপগুলো কি হতো? এই দলগুলো তৈরি হতো। দ্য মেম্বার্স, এই যে যারা সদস্য ছিল কিসের? অফ ইচ সাচ গ্রুপ, এই ধরনের যারা গ্রুপের যারা মেম্বার ছিল, তাহলে তারা কি করত? উড হান্ট টুগেদার, কি করত স্যার? একসাথে শিকার করত। অ্যান্ড অলসো ফাইট, তারা মারামারি করত। কি করত? মারামারি করত। এগুলো ভার্ব পোরশন। আদার গ্রুপস, অন্য দলের সাথে। ওভার থিংস, জিনিস নিয়ে। কোন জিনিস নিয়ে? দে নিডেড, যেটা তাদের প্রয়োজন ছিল, সেই জিনিস নিয়ে তারা কি করত? লড়াই করত। সুন, শীঘ্রই, হাউএভার, যদিও, তারা, কেম টু সি, তারা বুঝতে পারলো। কেম টু সি মানে কি স্যার? তারা বুঝতে পারলো, তারা রিয়ালাইজ করতে পারলো। কেম টু সি মানে ভার্ব পোরশন। তাহলে দে কেম টু সি, তারা বুঝতে পারলো, দ্যাট ইট ওয়াজ ইউজফুল টু হ্যাভ সাম ফ্রেন্ডস। ইট ওয়াজ ইউজফুল, এটা ছিল কি? গুরুত্বপূর্ণ। কাদের কাছে? কি করার জন্য? টু হ্যাভ সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু থাকাটা কি ছিল স্যার? জরুরি ছিল। কি জন্য? টু হেল্প দেম, তাদের সাহায্য করার জন্য, তাদের সাহায্য করার জন্য। এটা তারা কেম টু সি, তারা বুঝতে পেরেছিল। দেয়ারফোর, সুতরাং, দে স্টার্টেড টু মেক ফ্রেন্ডস, তাহলে তারা কি শুরু করলো? তারা বন্ধু তৈরি করতে শুরু করলো। মেক ফ্রেন্ডস, একসাথে করো, মেক ফ্রেন্ডস। তারা কি তৈরি করতে শুরু করলো? বন্ধু তৈরি করতে শুরু করলো। কার সাথে? উইথ নেইবারিং গ্রুপ, পাশের দলগুলোর সাথে। সো দ্যাট, যাতে করে, দে মাইট ফাইট আদার্স, তাহলে যাতে করে তারা কি করতে পারে? লড়াই করতে পারে। এটা ভার্ব। কাদের সাথে? দ্য আদার্স বেটার, অন্যের সাথে আরো ভালোভাবে। দেন, তারপর, দিজ ফ্রেন্ডস কেম টু লিভ টুগেদার, তাহলে তারা কি করলো? কেম টু লিভ মানে তারা একসাথে বাস করতে শুরু করলো। তারা একসাথে কি করলো?
বাস করতে শুরু করলো। অ্যান্ড ফর্মড লার্জার বডিজ, এবং তারা গঠন করলো কি, ফর্ম করলো বলো, তারা গঠন করলো আরো বড় দলের, আরো বড় বডিজ মানে কি, আরো বড় দলের, কল্ড ট্রাইবস, যেটাকে আমরা কি বললাম, ট্রাইবস বা গোত্র, কি বললাম, ট্রাইবস বা গোত্র। আর ট্রাইব উড নট ফাইট উইদিন ইটসেলফ, তাহলে এই কি করবে না, একটা দল বা একটা গোত্র উড নট ফাইট, এই উড নট ফাইটটা কি স্যার আমাদের ভার্ব পোরশন। তারা কি করবে না, মারামারি করবে না উইদিন ইটসেলফ, তাদের নিজেদের মধ্যে, বাট কোয়ারেলস ওয়েট অন, কিন্তু কি হলো, কোয়ারেলস মারামারি চলতে থাকলো, ক্যারি অন হতে থাকলো, কাদের মধ্যে, বিটুইন ওয়ান ট্রাইব অ্যান্ড অ্যানাদার, একটার সাথে অন্যের, এই যে কোয়ারেল, এই যে ঝামেলা, কোয়ারেল মানে কি ঝামেলা, এটা কি হলো, ওয়েন্ট অন চলতে থাকলো, কাদের সাথে, একে অপরের সাথে। ইজ দেয়ারফর ফেল্ট, অনুভব করলো, ভার্ব কি করলো, তারা প্রত্যেকে অনুভব করলো, ইট নেসেসারি টু গ্রো লার্জার, এখন প্রয়োজন কি, নেসেসারি কি প্রয়োজন, গ্রো লার্জার, টু গ্রো লার্জার, এটা ইনফাইনাইট ভার্ব কিন্তু, নন ফাইনাইট, এই ফাইনাইট নয় কিন্তু, তাহলে তা কি হবে, আরো বড় হওয়ার, অ্যান্ড মোর পাওয়ারফুল, আরো শক্তিশালী হওয়ার, এটা তারা কি করলো, এই অনুভব করলো, এটা তারা অনুভব করলো, কি করা, টু গ্রো লার্জার, বড় হওয়ার, অ্যান্ড মোর পাওয়ারফুল, আরো শক্তিশালী হওয়ার প্রয়োজনটা তারা কি করলো, অনুভব করলো। সো ট্রাইবস বিগান টু জয়েন, সুতরাং এই যে গোত্রগুলো ছিল, তারা তারা কি করলো স্যার, বিগান টু জয়েন দেমসেলফ, তারা শুরু করলো কি, একসাথে জড়ো হওয়ার, একসাথে যুক্ত হওয়ার, একে অপরের সাথে, টুগেদার। অর ওয়ার সোয়ালোড আপ, অথবা তাদের কি করা হলো, গ্রাস করে নেওয়া হলো মানে কি, একটা দল আর একটা দলকে জোরপূর্বক তাদের মধ্যে নিয়ে নিল, জোরপূর্বক কি করলো, একসাথে নিল। সোয়াল আপ করা মানে কি, গিলে ফেলা, গ্রাস করে নেওয়া, তাহলে সোয়ালোড আপ কার দ্বারা, বাই সাম লার্জার ট্রাইব, বড় গোত্রের দ্বারা, বাই সাম লার্জার ট্রাইবস, বড় গোত্রের দ্বারা। বিগার অ্যান্ড বিগার ট্রাইবস কেম ইন টু বিং, আরো বড় বড় দল, কেম ইন টু বিং মানে প্রকাশ পেল বা স্থাপিত হলো, মানে দেখতে পাওয়া গেল, এই যে যখন গ্রাস করতে লাগলো তখন কি হলো, আরো বড় বড় দল তৈরি হলো। অ্যান্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, গ্রিউ, আবার কি স্যার, ভার্ব, এই যে এটা ছিল কি স্যার, ভার্ব, এটাও কি স্যার ভার্ব, যেগুলোতে ভি লেখা আছে সেগুলো ভার্ব, বুঝতে পারছো, তাহলে স্যার কি, এবং অ্যাট লাস্ট শেষ পর্যন্ত তারা কি হলো, তারা আরো বেশি পরিণত হলো, কিসে পরিণত হলো, হোয়াট উই কল নেশনস, যেটাকে আমরা এখন কি বলছি স্যার, যেটাকে আমরা বলছি এখন জাতি, কি বলছি স্যার, জাতি। তাহলে এইভাবে একটা জাতির তৈরি হলো, এইভাবে একটা জাতি, যাতে আমরা এখন কি বলছি, জাতি বলছি, সেইভাবে একটা কি হলো স্যার, জাতির তৈরি হলো। আশা করি ক্লিয়ার, বাংলাটা বুঝতে পেরেছো। চলো এবার কি করব আমরা, এবার স্যার পুরো প্যাসেজটার মধ্যে যে মেইন থিমটা, মেইন যে পয়েন্টগুলো লেখার জন্য, সেটাকে আমরা ফাইন্ড, এটা সবচেয়ে ডিফিকাল্ট কাজ, এটা যদি খুঁজে পেয়ে নেওয়া যায় তাহলেই কি হয়ে যায় স্যার, তাহলেই আমরা ব্যাপারটাকে লিখে নিতে পারি। কিন্তু এটাই আমাদের কি করছে, এটা আমাদের অসুবিধা করছে, তাই না। চলো তাহলে আমরা কি করব, প্রথমে যদি দেখি, ফার্স্ট হিউম্যান বিংস লিভিং ইন স্মল গ্রুপ, স্ক্যাটার গ্রুপ, এটা একটা প্রথম পয়েন্ট পেলাম। তারপরে কি করছে, বলছে তারা কি করতো, স্মল গ্রুপটা কি করতো, হান্ট টুগেদার অ্যান্ড অলসো ফাইট, তারা শিকার করতো একসাথে এবং লড়াই করতো একসাথে, তাই না, একসাথে শিকার করতো এবং তারা একসাথে লড়াই করতো। তারপর তারা কি করলো, বলো, তারা স্টার্টেড টু মেক ফ্রেন্ডস উইথ নেইবারিং গ্রুপস, তারা পাশের দলের সাথে তারা কি শুরু করলো, বন্ধুত্ব করা শুরু করলো, তাই না, বন্ধুত্ব করা শুরু করলো। তারপরে কি বলছে,
বলছে যখন এই যে বন্ধুত্ব শুরু করলো, তারা যারা এই যে ফর্মড লার্জার বডিজ, তারপর তারা এই যে গঠন করলো কি বড় একটা বডি, যেটাকে আমরা কি বলছি স্যার, গোত্র বলছি। কি বলছি? গোত্র বলছি। কি বলছি? গোত্র বলছি। ক্লিয়ার? তারপরে দেখো বলছে তারপর কি করছে, তারপর যদি দেখি তাহলে তারা কি করলো, যে এই গোত্র তৈরি করলো, তারপরে এই গোত্রগুলো কি করলো, তারপরে তারা এই গোত্রগুলো শুরু করলো স্যার বিগান টু জয়েন দেমসেলফ টুগেদার। তারা একসাথে অপরের সাথে কি করলো, জয়েন করা শুরু করলো। কি করলো স্যার? জয়েন করা শুরু করলো, তাই না? তারা একসাথে কি করলো, জয়েন করা শুরু করলো। তারপর কি করলো, এই যে জয়েন যখন হয়ে গেল, তারা বড় দল তৈরি হলো। আর এই বড় দলটাকে আমরা কি বলছি স্যার, এই বড় দলটাকে এট লাস্ট উই গ্রে ইনটু হোয়াট উই কল নেশন, যেটাকে আমরা কি বলছি, নেশন বলছি। দেখো তাহলে এই সিম্পল ব্যাপারটাকে যদি আমরা সিম্পলিফাইড করে নিই, তাহলে আমাদের কাছে কঠিন মনে হওয়ার কিছু নেই। বলছে প্রথমে কি করছে স্যার, প্রথমে বলছে ফার্স্ট হিউম্যান বিংস লিভিং স্মল স্ক্যাটার গ্রুপস। তারা প্রথমে তারা ছোট দলে বাস করছে, তারা একসাথে শিকার করছে এবং একসাথে কি করছে স্যার, একসাথে মারামারি করছে। তারপর একে অপরের সাথে মারামারি করছে, তারপর তারা একসাথে বন্ধুত্ব করা শুরু করলো তাদের পাশের গ্রুপের সাথে। তারপর তারা বড় বডি তৈরি করলো, যেটাকে আমরা ট্রাইবস বলছি। তারপর তারা স্যার কি করলো, তারা একে অপরের সাথে জয়েন করা শুরু করলো যাতে বড় দল তৈরি হয়। আর এই লাস্ট শেষ পর্যন্ত তাদেরকে আমরা কি বলছি, এই বড় দলটাকে আমরা বলছি স্যার নেশন। এই কটাই তো পয়েন্ট, 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্ট। 5টা 6টা পয়েন্টের বেশি থাকে না, 4টে বা 5টা, ম্যাক্সিমাম 6টা। তাহলে এই কটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টগুলো আমরা কি করব, এবার নিজের মতো করে এই পয়েন্টগুলোকে গুছিয়ে লিখে দিলেই হবে, বাকিগুলো বাদ, একদমই বাদ। এইটুকুকে জাস্ট বোঝানোর জন্য যে একটা সিম্পল কমপ্লিট সেন্টেন্স করব, যাতে গ্রোটা কি হয়, ফ্লোটা যেন ঠিক থাকে। ফ্লোটা কি থাকে যেন ঠিক থাকে, যেন খাপ ছাড়া মনে না হয়। চলো দেখো তাহলে কি করলাম, ইন দ্য বিগিনিং মানে শুরুতেই, যদি বলা হয় ইন দ্য বিগিনিং মানে কি স্যার, শুরুতেই হিউম্যানস, এখানে হিউম্যান বিং ছিল, আমরা কি করলাম, হিউম্যানস কি করতো, লিভড, হিউম্যানস লিভড। স্যার কি এটা, ভার্ব পোরশন। মানুষেরা ওই যে শুরুতে, এটা বাদ, শুরুতেই হিউম্যানস লিভড বাস করতো কোথায়, ইন স্মল গ্রুপস, ছোট ছোট দলে, দ্যাট হান্টেড, যেটা কি করতো, শিকার করতো। এই যে ভার্ব একটা, অ্যান্ড ফট আর একটা কি স্যার, ভার্ব। তাহলে তারা বাস করতো ছোট গ্রুপে এবং শিকার করতো, এবং তার সাথে তারা কি করতো, যারা মারামারি করতো, কার সাথে, অন্যের সাথে, আদার্স। লেটার, যেহেতু আমরা কি করলাম বিগিনিং, তাহলে পরে কি দিলাম, লেটার, পরবর্তী সময়ে, দে তারা কি করলো, মেড ফ্রেন্ডস, তারা বন্ধুত্ব তৈরি করা শুরু করলো, তারা বন্ধু তৈরি করলো। দে মেড ফ্রেন্ড, যেটা সাবজেক্ট, তাই না? দে বলতে কারা, হিউম্যানসকে কথা বলছে। তাহলে লেটার দে মানে হিউম্যানস, দে কারণ হিউম্যানস বারবার রিপিট করবো না আমরা, সেজন্য প্রোনাউন ইউজ করলাম। লেটার পরবর্তী সময়ে, দে মেড ফ্রেন্ডস, তারা বন্ধু তৈরি করলো, কার সাথে, উইথ নিয়ার বাই গ্রুপস। ওখানে নেইবারিং গ্রুপস ছিল, আমরা কি দিলাম, নিয়ার বাই গ্রুপস মানে কাছের গ্রুপের জন্য। কিসের জন্য, ফর হেল্প ইন ফাইটিং, তাতে যাদের যুদ্ধে কি হয়, মারামারি করতে তাদের যেন হেল্প করতে পারে সেই বন্ধুগুলো। তাহলে কি দিলাম, দে মেড ফ্রেন্ডস উইথ নিয়ার বাই গ্রুপস, কাদের সাথে করলো, পাশের দলের সাথে, ফর হেল্প ইন ফাইটিং, কিসের জন্য, সাহায্যের জন্য। কিসে সাহায্য করবে, ইন ফাইটিং মারামারিতে, ইন ফাইটিং মানে মারামারিতে। দিজ ফ্রেন্ডলি গ্রুপস বলছে, এই যে ফ্রেন্ডলি গ্রুপস ছিল, তাহলে এই দিজ ফ্রেন্ডলি গ্রুপসটা কি স্যার, এই যে দিজ ফ্রেন্ডলি গ্রুপসটা কি স্যার, আমাদের সাবজেক্ট পোর্শন। তাহলে ফর্মড, এটা কি স্যার, ভার্ব পোর্শন। তাহলে এই যে ফ্রেন্ডলি গ্রুপস ফর্মড, গঠন করলো কি, বিগার ইউনিটস, বড় দল তৈরি করলো, যেটাকে কল্ড, যেটাকে কি বলছি স্যার, ভার্ব, যেটাকে বলছি ট্রাইবস। কি বলছি আমরা, ট্রাইবস বা গোত্র। হচ্ছে ট্রাইবস, এই গোত্র দেন পরবর্তী সময়ে জয়েন্ট, কি হলো, জয়েন্ট মানে স্যার ভার্ব, তারা একসাথে যুক্ত হলো। অর ওয়ার টেকেন ওভার, অথবা তারা কি করলো, টেকেন ওভার, তাদেরকে গ্রাস করে নেওয়া হলো বা তাদের অ্যাডপ্ট করে নেওয়া হলো জোরপূর্বক। কাদের দ্বারা, বাই আদার্স, অন্যের দ্বারা। কাদের দ্বারা, অন্যের দ্বারা। কি করতে, টু বিকাম, কি করতে, টু বিকাম স্ট্রঙ্গার, আরো শক্তিশালী হতে। ওকে, তাহলে দেখো এই যে কি হলো, ট্রাইবস দেন, এই যে ট্রাইবসটা কি স্যার, এখানে ট্রাইবসটা হচ্ছে কি স্যার, সাবজেক্ট। এই দলগুলো কি করলো, জয়েন্ট, যুক্ত হয়ে গেল, অথবা
ওয়ার টেকেন ওভার, তাদের নিয়ে নেওয়া হলো কাদের দ্বারা, বাই আদার্স, কি করতে, টু বিকাম স্ট্রঙ্গার, আরো শক্তিশালী করতে। স্লোলি মানে ধীরে ধীরে, লার্জ ট্রাইবস মানে স্যার সাবজেক্ট, বড় যে দলগুলো কি করলো স্যার, গ্রিউ ইনটু, মানে কিসে গেল বলো, গ্রিউ ইনটু মানে গড়ে আরো বেড়ে উঠলো, বৃদ্ধি পেলো, কিসে মানে পরিণত হলো, কিসে হলো, গ্রিউ ইনটু মানে স্যার পরিণত হওয়া, কিসে পরিণত হলো বলো, নেশনস মানে আমরা কি বলতে পারি স্যার, নেশনস মানে আমরা বলতে পারি জাতি, কি বলতে পারি জাতি, আর ট্রাইবস মানে কি বলতে পারি স্যার আমরা গোত্র। অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে ওল্ড হিস্ট্রিতে আমরা যেটা দেখেছি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি অনুযায়ী আমরা করব ব্যাপারটাকে, এখানে ট্রাইবস মানে জাতি করতে যেও না আবার, ওকে, এখানে গোত্র করব। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে কিভাবে লিখবো আমরা ব্যাপারটাকে। ওই 6টা পয়েন্টকে সুন্দর করে সিম্পল ভাষায় লেখার চেষ্টা করেছি তোমাদের জন্য। ভার্বগুলো বলে দিয়েছি, সাবজেক্টগুলো বলে দিয়েছি, এবার টেন্সগুলো তোমরা বুঝতেই পারছো, এগুলোকে বেশি লেন্দি করার দরকার নেই, লিভড, মেড, এগুলো তো বুঝতেই পারছো V2 ফর্ম, তাই না? আশা করি বোঝা যাচ্ছে। এগুলো সবগুলো দেখো V2 ফর্মে, সবগুলো সিম্পল পাস্টে লেখা, সবগুলো কি স্যার সিম্পল পাস্টে লেখা। লিভড, ইনভাইটেড, ফট, কল্ড, গ্রিউ, ফর্মড, জয়েন্ট, সবগুলোই স্যার সিম্পল পাস্টে V2 ফর্মে আছে, তাহলে সিম্পল পাস্টে আমরা লিখেছি। বুঝতে পারলাম? চলো এবার কি করব, এটা পড়ে নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে জাতি কি করে সৃষ্টি হলো, এটাই সাবজেক্ট ম্যাটার। তাহলে এর নিয়ে আমরা কি করব, একটা সুন্দর টাইটেল দেব। তাহলে আমরা প্রথম টাইটেল কি দিতে পারি, এগুলো 4টা অপশন রেখেছি, যে কোনো একটা ইউজ করতে পারো। হাউ ট্রাইবস বিকেম নেশনস, কি করে একটা গোত্র জাতিতে পরিণত হলো, এটা দিতে পারি। বা দিতে পারি দ্য গ্রোথ অফ হিউম্যান সোসাইটি, কি করে হিউম্যান সোসাইটির গ্রোথটা হলো ধীরে ধীরে ওল্ড টাইম থেকে এখন প্রেজেন্ট টাইম পর্যন্ত। ফ্রম স্মল গ্রুপস টু নেশনস, ছোট জাতি থেকে, ছোট গ্রুপ থেকে একটা নেশন জাতিতে পরিণত হওয়া। বা একটা কি দিতে পারি স্যার, দ্য বিগিনিং অফ নেশনস, জাতির শুরু কি করে হলো, এরকম একটা দিতে পারি। খুব ক্যাচি এগুলো হেডলাইন, খুব ক্যাচি একটা হেডলাইন, খুব ক্রিপসি হেডলাইন, যে কোনো একটা ইউজ করতে পারো। বা তোমাদের যদি মনে হয় স্যার অন্য কিছু দেবো, গ্রুপে লিখতে পারো, কমেন্ট বক্সে লিখে দাও স্যার এইটা নাম দেওয়া যেতে পারে, আমি বলে দেবো ইয়েস অর নো। ক্লিয়ার? আচ্ছা, যদি এতদূর পর্যন্ত করেছো তাহলে ক্লাসটা ভালো লেগেছে, বা খারাপ কিছু একটা নাহলে পেশেন্স ধরে রাখতে পারতে না, জাজ করার জন্য রেখেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভালো পজিটিভ কমেন্ট করে যাও, খারাপ লাগলে নেগেটিভ কমেন্ট করে যাও। যদি ভালো লাগে তাহলে লাইক করে যাও, খারাপ লাগে তাহলে ডিসলাইক করে যাও। লাইক আর ডিসলাইক কমেন্ট একটা করবে, পজিটিভ অথবা নেগেটিভ করে যেও। বলতে পারলাম, কারণ তোমার জন্য পয়সা লাগবে না, কিন্তু ওইটা আমাকে একটু মোটিভেট করবে নতুন নেক্সট ভিডিও আনার জন্য। বলতে পারলাম, ওটা একটু তোমরা করো আর শেয়ার করো। সেটা যে কেউ হতে পারে, তোমার শেয়ার করে অন্য স্টুডেন্ট আনার জন্য বলছি না, শেয়ার করলে ইউটিউবের অ্যালগোরিদম আছে, শেয়ার করলে ব্যাপারটা আরো বেশি অন্য কাউকে প্রমোট করবে, তোমরা একটু করে দিও। শেয়ার করতে ভুলো না, কাছের কেউ একজন করো, দিদিকে করো, মাকে করো, ভাইকে করো, দাদাকে করো, বাবাকে করো। জানি তোমরা বন্ধুদের করবে না, করো, যদি পারো বন্ধুদেরও করো। বলতে পারলাম, জ্ঞান ছড়ালে কমে না কখনো, জ্ঞান ছড়ালে কখনো কমে না। বুঝতে পারলাম? আচ্ছা, এবার যদি আমরা স্যার এখন পর্যন্ত এতগুলো ক্লাস করেছি, আমি তো আজকে নতুন ক্লাস করছি, তাহলে আমাদের প্লেলিস্ট 7 বলছেন, তাহলে 6গুলো কোথায় পাবো? প্লেলিস্ট আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া, সেখানে প্লেলিস্ট ধরে ধরে পড়ো, বা চ্যানেলে ক্লিক করো, প্লেলিস্টে যাও, সেখানে দেখো প্রেসির জন্য আলাদা প্লেলিস্ট, রিপোর্টের জন্য আলাদা প্লেলিস্ট, ট্রান্সলেশনের জন্য আলাদা প্লেলিস্ট। স্যার পিডিএফ কোথায় পাবো? টেলিগ্রাম চ্যানেলের নাম, টেলিগ্রাম দেখো এই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, বা টেলিগ্রামে গিয়ে ইংলিশম্যান সার্চ করো, এই লোগোটা দেখতে পাবে, এটাই আমার চ্যানেল, সেখানে জয়েন হয়ে যাও, পিডিএফগুলো পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের। আমরা এখন টানা 32 দিন ক্লাস করব, 24শে আগস্ট পর্যন্ত, এই পিএসসি মিসলিনিয়াসের মেন্সকে টার্গেট করে। যারা ক্লার্কশিপ দিচ্ছ, যারা ডাব্লিউপি দেবে, বা যারা ডাব্লিউবিসিএস দেবে, সবার জন্য একই সিলেবাস, একই টপিক তো প্রেসেই তো লিখতে হবে, রিপোর্টই তো করতে হবে, ট্রান্সলেশনই তো করতে হবে, একই জিনিস, শুধু এক্সামকে ফোকাস করে এখন এগুলো করছি বলে এগুলো এগুলো কোনো নাম নেই, একই ব্যাপার, ডেসক্রিপটিভে একই জিনিসই আসবে, শুধু সে লেখাটা আর প্র্যাকটিস করাটা জরুরি আমাদের। বুঝতে পেরেছি আশা করি। চলো পরবর্তী ক্লাসে ডে 5-এ দেখা হচ্ছে, কি নিয়ে দেখা হচ্ছে স্যার, ট্রান্সলেশন, রিপোর্ট, আবার প্রেসি, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিস রাইটিং। দ্যাটস অল। কিপ প্র্যাকটিসিং, খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, আগুন লাগিয়ে দাও, প্র্যাকটিস খাতায় আগুন লাগিয়ে দাও, এত লেখো। 3টে করে যদি আমি ক্লাস আনি, তুমি স্টুডেন্ট তো, তুমি তো 3টে করে লিখবেই, কেন লিখবে না? প্রত্যেক দিন লেখো, ক্লাস করো লেখো, ক্লাস করো লেখো, তোমার ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। এত ভেঙে ভেঙে বলা আছে, এর থেকে এত ভেঙে তোমাকে কেউ কখনো বলবে না, বলেনি, বললে ক্লাসটা দেখতে হতো না। তুমি একটু করে দেখো, আমার মতো করে একটু করে দেখার চেষ্টা করো, লেখো, মানে শুধু শুনবে না,
লিখে আন্ডারলাইন করো, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, করতে করতে শিখে যাবে। বুঝতে পারলাম? চলো, দ্যাটস অল।